যেভাবেই হোক আমি আমার বাড়ি থেকে বের হয়ে আমি সিরিয়ায় পৌঁছে যাব। সালমান ফার্সিকে সংবাদ দেওয়া হল একটা কাফেলা এসেছে ইরানে, এরা কয়েকদিনের মধ্যে তারা সিরিয়াতে যাবে। সালমান ফার্সিকে বলা হলো তুমি রেডি থাকো, যে কোনো মুহূর্তে তোমার ডাক চলে আসবে। সালমান ফার্সিকে বলা হলো অমুক দিন তোমার যাওয়া লাগবে। ওই দিন সালমান ফার্সির বাবাও বাড়িতে নাই। শিকল ভেঙে সালমান ফার্সি ওই খ্রিস্টানদের ওই কাফেলার সঙ্গে সিরিয়াতে চলে গেল। যাওয়ার পরে সিরিয়াতে একজন পাদ্রীর হাতে বায়াত গ্রহণ করলো, কিন্তু যে পাদ্রীর কাছে বায়াত ছিল পাদ্রীটা ভালো না। এই যে জনগণ যেগুলো টাকা পয়সা দিত গরিবদের মাঝে দান করার জন্য, এই পাদ্রী তো টাকা পয়সা গরিবদেরকে দিতই না, নিজে আত্মসাৎ করে খাইত। সালমান ফার্সি তার কাছে গিয়ে দেখে অবস্থা খারাপ, এই খ্রিস্টান পাদ্রী মারা গেল। ওখান থেকে সালমান ফার্সি আরেক জায়গায় গেল, আরেকজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা হলো। ওই পাদ্রীর কাছে